পিন ভ্যালির মাড ভিলেজে। এখানকার শেষ গ্রাম হচ্ছে এই মাড ভিলেজ। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে এটা। এটার হাইট হচ্ছে 6250 মিটারের মতো। ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড। এখানকার অল্টিটিউড হচ্ছে 4587 मीटर। फैमिली है वो यहाँ पे 4 रूम है ऊपर। 4 रूम है। एक आदमी का आपका 500 लेता है 1 person 500 रुपए। वर्ल्ड हाईएस्ट पोस्ट ऑफिस हिक्की में। এটা হচ্ছে সেই ব্যানার। আর ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের। গুড মর্নিং ফ্রম কাজা। আমরা গতকাল রাত্রে বা সন্ধ্যার সময় কাজা এসে পৌঁছেছি। এখন বাজে সকাল 9টা। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে কাজার লোকাল সাইট সিন করতে। কী কী সাইট সিন সেটা আমি পরে বলে দিচ্ছি যখন যাত্রা শুরু করব। তার আগে জাস্ট আউটসাইডটা দেখুন। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে। আর হোটেলের লোকেশনটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কাজা মনেস্ট্রি। তার ঠিক উল্টো দিকে আমাদের হোটেল দ্য স্মৃতি রিসর্ট। তো খুব সুন্দর হোটেল। আমরা এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা এখন ব্রেকফাস্টের জন্য তৈরি হয়ে গেছি। তো ব্রেকফাস্ট আমাদের সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে ব্রেড আর অমলেট, আর এখানে আছে সস। তো ব্রেড অমলেট সস দিয়ে খেয়ে নেবো। হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব হচ্ছে আজকে সাইট সিন করতে। গুড মর্নিং। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি কাজার লোকাল সাইট সিন করতে। আর লোকাল সাইট সিনের মধ্যে আমরা আজকে টোটাল 4-5টা জায়গা যাব। তো প্রথমে যাব হচ্ছে কাজার ঠিক উল্টো দিকে পিন ভ্যালি। পিন ভ্যালির মুড ভিলেজ দেখব। সেখান থেকে আবার কাজার দিকে চলে আসব। কাজায় এসে আমরা প্রথমে যাব হচ্ছে লাংজা ভিলেজ। লাংজা ভিলেজ থেকে যাব হচ্ছে কমিক ভিলেজ। কমিক ভিলেজের পরে আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস সিকিমের দিকে। আমাদের লাহুল স্পিতি ভ্যালির 10ম পর্বে আপনাদের সুস্বাগত। আমরা সকনম বিচ ক্রস করছি, করে সকনম ভ্যালিতে প্রবেশ করলাম। আমরা এখন ক্রস করছি সকনম ভিলেজ। এই হচ্ছে পিন ভ্যালি ভিউ। সকনমের ওখানে নিচে চলে গেছে, নিচে বয়ে গেছে হচ্ছে পিন রিভার। আর তার পাশে উপরেই হচ্ছে চাষবাস করার জায়গা। আগের পর্বগুলো দেখে না থাকলে উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। দূরে ওই পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়ছে। আমার তো দেখে মনে হচ্ছে পুরো পুরোনো একটা ফোর্ট, মানে বিভিন্ন স্টেপে স্টেপে সাজানো আছে। একটু কালার করে দিলেই মনে হয় যেন পুরো পুরোনো ফোর্ট হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত কোনো ফোর্ট। পেঁচে পেঁচে দেখুন, তারটা পেঁচিয়ে দিয়ে পুরো আটকে গেল, পুরো প্যাচের সিস্টেম। চলার পথে রাস্তায় খানিক বিরতি, কেননা রাস্তায় পাথর কেটে সরানো হচ্ছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিন ভ্যালির মাড ভিলেজে। এখানকার শেষ গ্রাম হচ্ছে এই মাড ভিলেজ। আর এখান থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এখান থেকে মণিকরণ পর্যন্ত ট্রেক হয়। 5-6 দিনের ট্রেক এই মাড ভিলেজ থেকেই কিন্তু সেই ট্রেকিং চালু হয়। তো যারা ট্রেকার তারা এখান থেকে ক্যাম্পেন করে এবং এখান থেকে ক্যাম্পিং শুরু করে 5-7 দিনের ট্রেকিংয়ে মণিকরণে তাদের ট্রেক শেষ করে। আর তার সঙ্গে এখানকার সৌন্দর্য দেখাচ্ছি। আমার পিছনে তো পাহাড় দেখতেই পাচ্ছেন, এখানে সবুজের আভা কিছুটা হলেও আছে। আর এখানে মেন জিনিস হচ্ছে দেখুন, পুরো ভ্যালি প্রচুর চাষবাস হয়। এখানে চাষবাস আর পশুপালন হচ্ছে এখানকার মূল জীবিকা। খুব একটা বেশি লোকজন থাকে না, মেরে কেটে হয়তো 500-600 লোকের বসবাস এখানে। কিছু হোমস্টে আছে, সামনে একটা দেখতে পাচ্ছি হচ্ছে ডেস্কিটলিং হোমস্টে, মাড MUDH। আরও সামনে কিছু আছে। এখানকার সবচেয়ে পুরনো হোমস্টে হচ্ছে মা তারা হোমস্টে। সেটা দূরে দেখুন স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে। সিনারি কিন্তু খুবই ভালো লাগবে এখানে কিছুটা সময় কাটানোর জন্য। আপনারা যদি এখানে মাঠ হাসে থাকতে চান, এখানে একটা হোটেল আছে পিন পার্বতী হোটেল। ইমেল ID, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে। আর এই হচ্ছে তার রুম কন্ডিশন। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। এই হচ্ছে সেই তারা হোমস্টে। এখানকার সবচেয়ে পুরনো হোমস্টে হচ্ছে এই তারা হোমস্টে। তো আমরা এখানে ভিতরে ঢুকবো, যদি দেখা যায় কিছু খাবার পাওয়া যায় এখানে খাবার কিছু খেয়ে নেবো। এছাড়াও আরো কিছু হোমস্টে আছে, গাটুক হোমস্টে, আইবেক গেস্ট হাউস। এখানেও একটা ঘর পাওয়ার ব্যবস্থা আছে, রুম পাওয়া যায় এখানে। তো ফোন নম্বর দেওয়া আছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা।
আর তার মধ্যে অপরূপ সৌন্দর্য, পাহাড়, নীল আকাশ, সঙ্গে সূর্যালোক পড়ছে পাহাড়ের গায়ে। অভূতপূর্ব সৌন্দর্য কিন্তু লাগছে এখানে। পিন ভ্যালির মুড ভিলেজে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলেছি টুয়ার্ডস কাজার দিকে, এবং কাজা শহর ক্রস করে আমরা এখন চলেছি হচ্ছে লাংজা ভিলেজের দিকে। আর এই পথের সৌন্দর্যের সঙ্গে দেখুন রাস্তা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, ঝাঁ চকচকে। ওই দূরে যে গৌতম বুদ্ধের একটা স্তূপা দেখা যাচ্ছে আর যে ভিলেজটা দেখা যাচ্ছে, এই টোটাল এরিয়া জুড়ে হচ্ছে লাংজা ভিলেজ এবং উপরে হচ্ছে এটা লাংজা মনেস্ট্রি। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর তার সঙ্গে এই যে দূরে পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে, তুষারাবৃত পর্বত শৃঙ্গ। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পিক হচ্ছে এটা। এটার হাইট হচ্ছে 6250 মিটারের মতো। এই মুহূর্তে আমরা এসেছি হচ্ছে লাংজা ভিলেজ। লাংজা ভিলেজ প্রায় 14,000 ফিট উচ্চতায় উঁচু একটি ছোট্ট ভিলেজ। আর এখানে আছে হচ্ছে লাংজা মনেস্ট্রি। লাংজা ভিলেজে এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে একটি ক্যাফে আছে এবং স্টে আছে, ফোন নম্বর সঙ্গে দেওয়া আছে এখানে। এটা হচ্ছে লাংজা মনেস্ট্রি। এর ভিতরে এই সাইড দিয়ে উঠে যেতে হবে, এখানে আছে এন্ট্রি, ওখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। লাংজা মনেস্ট্রির ভিতরে ঢুকছি। খুবই প্রাচীন বৌদ্ধ একটি মন্দির হচ্ছে এই লাংজা মনেস্ট্রি। ভিতরের আভ্যন্তরীণ গঠন দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে নীরবতা অবশ্যই পালন করবেন। চাউ চাউ কাউ নীলদা মাউন্টেনের পদদেশে এই লাংজা ভিলেজটা কিন্তু অবস্থিত। এখানকার মেন জীবিকা হলো কিন্তু চাষবাস। দেখুন নিচে প্রচুর জমি আছে, সেখানে চাষবাস করা হয়। আর তার সঙ্গে আছে পশুপালন। পশুপালনের মধ্যে আছে গোমাতা, সঙ্গে আছে ঘোড়া। এখানে একটা স্পেশাল এক ধরনের ঘোড়া পাওয়া যায়, যেটা শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এবং সেটার বৈশিষ্ট্য হচ্ছে ওরা কিন্তু বিনা কষ্টে পাহাড়ের গা বেয়ে বেয়ে কিন্তু প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলেও ওরা পাহাড়ের গা বেয়ে উঠতে পারে। তো এই ধরনের ঘোড়া কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর ডিমান্ড আছে। এখানে কিছু ক্যাফে আছে, স্পেসশিপ ক্যাফে, কাশি ক্যাফে, ফুলশপ ক্যাফে লাংজা। চাইলে আপনারা এখানে থাকতেও পারেন একটি রাত। এখানে একটা হোমস্টে আছে, লারাস হোমস্টে। ডিটেলস, ফোন নম্বর, মেল আইডি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই যে সামনে স্পেসশিপ ক্যাফে আছে, ওই ক্যাফেতে আমরা একটু পরে ঢুকবো। আমরা এখন চলে এসেছি লাংজার সেই বুদ্ধ মন্দিরে। এই বুদ্ধ মন্দিরের বুদ্ধ স্তূপা বা বুদ্ধের মূর্তি এমন জায়গায় আছে যেখান থেকে মনে হচ্ছে যে তিনি এই পাহাড়ের উপরে বসে সমগ্র অঞ্চলকে, গ্রামবাসীকে রক্ষণাবেক্ষণ করছে এবং নিজের পরিদর্শনে রাখছে। আর এই বুদ্ধ মূর্তির পাদদেশ থেকেই আপনাদের সামনে তুলে ধরছি এই লাংজা ভিলেজের পারিপার্শ্বিক দৃশ্য। এই হচ্ছে লাংজা ভিলেজ। খুব বড় ভিলেজ না, মেরে কেটে 150-200 লোকের বসবাস হবে হয়তো। এই লাংজা ভিলেজে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেখানে আমরা এখন যাব। আপনারা সবাই জানেন যে হিমালয় পর্বত হয়েছিল আজ থেকে কয়েকশো কোটি বছর আগে টেথিস মহাসাগরে লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডের দুদিক দিয়ে দুটো চাপের প্রভাবে এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছিল। আর এই ভঙ্গিল পর্বতে ওই টেথিস মহাসাগরে যত জীবজ ছিল প্রাণী, তারা কিন্তু ফসিলস হয়ে গেছিল। সেই ফসিলসের কিছু নিদর্শন এই লাংজা ভিলেজে কিন্তু পাওয়া যায়। তো আমরা এখন সেখানে যাব। চলে এসেছি স্পেসশিপ ক্যাফেতে। ক্যাফের দেয়ালেই আছে হচ্ছে সেই কয়েকশো কোটি বছর আগের ফসিলসের কিছু নিদর্শন। ক্যাফে এখন বন্ধ, ক্যাফের দেয়ালে এইগুলো হচ্ছে কিছু ফসিলস। হিমালয়ের অন্তর্গত এই লাংজা ভিলেজে এই ফসিলের নিদর্শন পাওয়া যায় বলে এই লাংজা ভিলেজকে কিন্তু বলা হয়ে থাকে ফসিল ভিলেজ। এদিকে দেয়ালেও কিছু আছে, তো ক্যামেরায় হচ্ছে কিনা, এই যে দেখুন এইগুলো। এইগুলো সেই জলজ প্রাণীর ফসিলস গুলো এখানে আটকানো আছে। সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের অভাবে এই লাংজাকে যে বলা হয় ফসিল ভিলেজ, সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাবে। তো আমরা সামনে জাস্ট একটা 3 মাথার মোড় পাবো। নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে ওদিক থেকে আমরা এসেছি, ওটা কাজার দিকে। তো আমরা এদিকটা সামনের দিকে চলে এসেছিলাম, এটা হচ্ছে লাংজার দিকে। এখন সোজা যাবো হচ্ছে উপরের দিকে যে রাস্তাটা, আমরা এখন চলে যাবো হচ্ছে কমিক ভিলেজের দিকে।
তো এখান থেকে কমিক ভিলেজের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। লাংজা ছিল হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার দূরত্বে। টোটাল দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার কাজার শহর থেকে কমিক ভিলেজ। এই মুহূর্তে আমরা চলে এসেছি কমিক ভিলেজ, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে হাইয়েস্ট ভিলেজ, যেখানে আপনি গাড়ি চলাচল করতে পারবে। হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড। এখানকার অল্টিটিউড হচ্ছে 4587 মিটার। হচ্ছে কমিক ভিলেজের এই হচ্ছে কমিক মনেস্ট্রি। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, তো আপনি চাইলে এখানে রুম পেয়ে যাবেন। ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। হিমালয়ান নেক্টার কিচেন। এই মুহূর্তে আমরা এসেছি কমিক মনেস্ট্রি। আমরা ভিতর দিয়ে ঢুকবো, এই হচ্ছে তার এন্ট্রি। এই কমিক মনেস্ট্রি কিন্তু অনেক পুরনো, মোটামুটি 14 দশকের। তো এর আগে প্রচুরবার ধ্বংস হয়েছে বিভিন্ন মঙ্গল জাতি বা তিব্বতীয় আক্রমণের ফলে। তো বারবার ধ্বংস হয়েছে, বারে বারে আবার প্রতিষ্ঠা হয়েছে। তো লাস্ট ধ্বংস হয়েছিল 1975 সালের ভূমিকম্পে। তারপরে সেটা আবার রিনোভেশন করে আবার গড়ে তোলা হয়েছে। আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকছি। এটি হচ্ছে মনেস্ট্রির অন্দর। তো তার ভিতরে আরেকটি ছোট্ট প্রবেশদ্বার আছে, সেখান দিয়ে মূল মন্দিরের বা মূল মনেস্ট্রির ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে অভ্যন্তরে প্রবেশ করব। এই হচ্ছে মূল মনেস্ট্রি। মূল মনেস্ট্রির দেয়ালে কিন্তু বিভিন্ন শিল্পকলা আছে, চিত্রকলা আছে। আমরা এর ভিতর দিয়ে প্রবেশ করছি। দরজাগুলো এবং প্রাচীন দরজা, বিভিন্ন গোল্ডেন কালারের অলঙ্কারে সজ্জিত। আর এই হচ্ছে মন্দিরের ভিতরে মনেস্ট্রির অভ্যন্তরীণ দৃশ্য। প্রার্থনা করার বসার স্থল। বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, প্রার্থনা সভার সময় এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয়ে থাকে। চাইলে আপনি কিছুক্ষণ এখানে ধ্যান করে নিতে পারবেন। এই মুহূর্তে এসে পৌঁছেছি কমিক গুম্ফাতে। এই এটা হচ্ছে কমিক গুম্ফার। এখানে সামনে দেখুন ছোট্ট একটি দরজা আছে। এই দরজা দিয়ে এই গুম্ফার ভিতরে ঢুকতে হয়। গুম্ফার ভিতরে বলতে গেলে সেই বুদ্ধিস্ট সাধু সন্ন্যাসীদের বা গৌতম বুদ্ধের ছবি মূর্তি আছে। তো আপনারা আসলে এই কমিক গুম্ফায় কিন্তু ভিতরে অবশ্যই ঢুকবেন। আমরা ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠে আমরা কমিক গুম্ফার ভিতরে মূল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমরা এসে পৌঁছেছি কমিক গুম্ফার মূল জায়গায়। তো এখানে এসে দেখতে পেলাম কিন্তু পুরো জায়গাটাই কিন্তু রেনোভেশনের কাজ চলছে। আগামী দিনে যা ঠিকঠাক হয়ে যাবে আশা করা যায়। তো কমিক ভিলেজে এই দিকটা হচ্ছে কমিক মনেস্ট্রি, মাঝখানে হচ্ছে একটি রেস্টুরেন্ট প্লাস হোমস্টে, আর হচ্ছে কমিক গুম্ফা। তো এখানে আপনারা আসলে চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি নিতে পারবেন। আর এটাই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট এট কমিক। তো এখানে আমি জিজ্ঞেস করে নেব কি কি পাওয়া যায়। তো আমি এখন আছি হিমালয়ান नेक्टर किचन এর সামনে। तो इनार এখানে হচ্ছেন डॉक्टर इनार भैया, थोड़ा इधर क्या क्या मिलता है और ठहरने का क्या जगह है आप थोड़ा बताइए। ठहरने के लिए है यहाँ पर 4 रूम है ऊपर। 4 रूम है। एक आदमी का आपका 500 लेता हूँ 1 पर्सन। 500 रुपए सिर्फ ठहरने के लिए, और फूड अलग से है। फूड अलग से है। तो আপনি জানতে পারলেন, দেখলেন যে এখানে আপনি যদি কমিক ভিলেজে আসেন, कॉमिक ভিলেজে এখানে আপনি এসে 4টে রুম আছে। तो मैक्सिमम कितना लोग ठहर पाएगा 4 रूम में? 4 रूम में रख लो आप 30-40 आदमी बैठ जाएगा। तो 4 रूम में 30-40 জন থাকতে পারবে। তো আপনি এখানে আসলে পার পারসন নেবে 500 টাকা থাকার জন্য, আর খাওয়ার খরচা কিন্তু আলাদা। তো আপনারা চাইলেই কিন্তু এখানে মানে একটা রাত থাকতেই পারেন ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজে, কমিক ভিলেজে। কমিক ভিলেজে হিমালয়ান নেক্টার কিচেন থেকে 4587 মিটার উচ্চতায় বসে এই রোদের মধ্যে রোদ পাতে পাতে গরম গরম চা খাওয়ার মজাই কিন্তু আলাদা।
তো আপনি চাইলেও কিন্তু এখানে এসে 1 কাপ চা অবশ্যই টেস্ট করতে পারবেন। চাটা ভালো করেছে, প্লাস মিষ্টিটা একটু কম আমার জন্য। তা ওই গরম চা এই ঠান্ডার সময় বেশ ভালোই লাগছে। লাংজা ভিলেজ বিখ্যাত হয়েছিল হচ্ছে ফসিলের জন্য। কমিক ভিলেজেও কিন্তু আমি কিছু ফসিলসের নিদর্শন এখানে পেলাম। রেস্টুরেন্টের মধ্যে এই ফসিলসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটা দেখে কিন্তু আমাদের ভালো লাগছে। একটু গভর্নমেন্টের হোক বা কোনো সংস্থার পক্ষে হোক, এই ফসিলসগুলোকে কিন্তু সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন। তো সকালবেলা থেকে আমরা দুটো স্পট দেখেছি, একটা লাংজা ভিলেজ, একটা কমিক ভিলেজ। লাংজা ভিলেজের লাংজা মনেস্ট্রি, কমিক ভিলেজের কমিক মনেস্ট্রি, এইগুলো দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হাইয়েস্ট পোস্ট অফিস যেখানে আছে সেই হিকিম ভিলেজে। চলুন এগিয়ে যাই হিকিম ভিলেজ। এই মুহূর্তে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিকিমে। এটা হচ্ছে সেই ব্যানার। আর ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের এই যে এটা হচ্ছে পোস্ট অফিস, বিশ্বের হাইয়েস্ট পোস্ট অফিস। উঁচাই হচ্ছে 14,567 ফুট আর মিটারে হচ্ছে 4,440 মিটার। আর কাজা শহর থেকে এই পোস্ট অফিসের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। তো এই হচ্ছে পোস্ট অফিস। আপনি এখানে পোস্ট অফিসের ভিতর থেকে পোস্ট কার্ড কিনবেন, নিজের বাড়ির অ্যাড্রেসে সেই পোস্ট কার্ড এখান থেকে পোস্ট করবেন এবং সেই পোস্ট কার্ড পোস্ট করার পরে এখানকার যারা রানার আছে, এই রানাররা দুজন আছেন, এখান থেকে 16 কিলোমিটার দূরে কাজা পোস্ট অফিস পর্যন্ত মানে হেঁটে তারা ওই চিঠি ওখানে বিলি করে দিয়ে আসে। তারপর সেখান থেকে রেসপেক্টিভ পোস্ট অফিসে সেইগুলোকে চালান করা হয়। এই নিচে একটি শপ আছে, এখান থেকেও আপনি পোস্ট কার্ড কিনতে পারেন। এটা প্রাইভেট আর এটা হচ্ছে গভর্নমেন্ট। তো এখানে আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমরা পোস্ট অফিস থেকে পোস্ট কার্ড কালেক্ট করব। অনেক দিন পরে আমাদের চিঠি লেখার অভ্যাস প্রায় হারিয়ে গেছে। তো এখানে এসে আমরা আমাদের সেই পুরোনো দিনের স্মৃতি, পুরোনো অভিজ্ঞতা আমরা আবার এখানে তুলে ধরবো। সুতরাং চলুন আমরা এগিয়ে যাই সেই পোস্ট অফিসের ভিতরে। তো এই পোস্ট অফিসের ভিতরে আমাদের স্যারজি পোস্টমাস্টার। স্যার আপনার নাম? রিনচেন। ওনার নাম আমরা আগেও শুনেছি বিভিন্ন জায়গায়। তিনি এখানকার পোস্টমাস্টার আর এনার কাছ থেকে আমরা পোস্ট কার্ড কালেক্ট করব। পোস্ট কার্ড কালেক্ট করে আমাদের রেসপেক্টিভ অ্যাড্রেসে সেটা পোস্ট করব, যেটা আমরা ওখানে গিয়ে কালেক্ট ধরতে পারবো। তো আমরা পোস্ট কার্ড নেবো। পোস্ট কার্ড আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের পোস্ট কার্ড আছে। আপনারা যে কোনো ধরনের পোস্ট কার্ড আপনারা নিতে পারেন, বিভিন্ন ধরনের। লাংজা ভিলেজ, চিচাম ব্রিজ, হিকিম পোস্ট অফিস, ঢাঙ্কার ভিলেজ, মানে পুরো লাহুল স্পিতির যা আছে সব ধরনের পোস্ট কার্ডই আপনি এখানে পাবেন। সেগুলো কালেক্ট করে নিয়ে আপনার যে কটা প্রয়োজন সে কটা পোস্ট কার্ড আপনার কালেক্ট করবেন এবং সেটা বাই পোস্টে এখান থেকে পোস্ট করে দেবেন, চলে যাবে আপনার বাড়ির অ্যাড্রেসে। দেখুন ওখানে পোস্ট কার্ডে স্ট্যাম্প লেগে গেল, এবার সেটা পোস্ট হয়ে যাবে। তো আমি 5টা পোস্ট কার্ড নিলাম। হিকিম পোস্ট অফিস, ঢাঙ্কার ভিলেজ, কি গুম্ফা মনেস্ট্রি আর চিচাম ব্রিজ আর লাংজা ভিলেজ। এই 5টা প্রত্যেকটা পোস্ট কার্ডের দাম হচ্ছে 26 টাকা আর 6 টাকা করে হচ্ছে পোস্ট অফিসের পোস্টাল চার্জেস। তো 5টার দাম পড়ছে 130 টাকা। এবার আমরা এখানে বাড়ির অ্যাড্রেস লিখবো, পিছনে ব্যাক সাইডে জায়গা আছে। তো এখানে অ্যাড্রেস লিখে আমরা নিয়ে যে এখানে পোস্ট অফিসে পোস্ট করে দেবো। এই হচ্ছে পোস্ট বক্স। তো এখান থেকে আমি যদি এখানে দিয়ে দিই চলে যাবে পোস্ট বক্সের ভিতরে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি স্পিতি ভ্যালির অন্যতম একটি নিদর্শন আইবেক্স। তো দেখুন পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে প্রচুর আইবেক্স। এরা এখানকার এক বিশেষ প্রজাতি, ছাগল টাইপের, বুনো ছাগল টাইপের। এখানেই এদের পাওয়া যায়। এরা এই তৃণভোজী প্রাণী। এদের শিংগুলো দেখুন কত বড় বড় শিং দেখুন এদের। এরা এক দলবদ্ধভাবে কিন্তু এখানে খাদ্য গ্রহণ করতে আসছে। আর আমরা এখানে দেখতে পেয়ে আমরা গাড়ি থেকে নেমে গেছি। নেমে গিয়ে এই প্রজাতিরকে একটু কিছুক্ষণ দেখছি। অদ্ভুত ধরনের লাগছে, কিন্তু যেহেতু ওরা বুনো, যেহেতু মুহূর্তে কিন্তু ওরা আমাদের উপর আক্রমণ করতেই পারে। ওই দেখুন একটা আসছে, সিনটা দেখুন পুরো রাউন্ড শেপেড হয়ে আসছে নিচের দিকে, অসাধারণ। এছাড়াও কিন্তু এখানে স্নো লেপার্ডও দেখা যায়। তো এখন স্নো নেই বলে স্নো লেপার্ডও দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো যখন শীতকালে
পুরো বরফে দেখা থাকে তখন এসব চত্বরে কিন্তু স্নো লেপার্ড দেখা যায়। আর স্নো লেপার্ডের কিন্তু খাদ্য হিসেবে এই আইবেক্স। এরা হচ্ছে দেখুন খাড়াই পাহাড়ের মধ্যে কিন্তু ক্রমাগত উঠতে পারে চড়াইতে 70 ডিগ্রি 80 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোনো প্রবলেম হয় না এদের। প্রচুর পরিমাণে আইবেক্স কিন্তু দেখতে পেলাম। আমরা অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আমাদের চোখে পড়বে কি পড়বে না, যাই হোক শেষমেশ কিন্তু এই আইবেক্স আমাদের চোখে পড়ে গেল। এখানে দেখুন দুটো আইবেক্স দেখা যাচ্ছে, দেখুন কেমন চড়াই খাড়াই পাহাড়ের মধ্যে এরা কিন্তু চড়ে বেড়াচ্ছে, কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে এই আইবেক্সের বৈশিষ্ট্য। এই মুহূর্তে আছে আমি একটা টপের ভিউ পয়েন্টে, তো এখান থেকে নিচে পুরো কাজার শহরটাকে দেখুন দেখা যাচ্ছে। ওই দূরে হচ্ছে স্পিতি রিভার আর হচ্ছে পুরো কাজা শহর। এখানকার সৌন্দর্য চোখে না দেখলে, ক্যামেরায় তো যা তুলছি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম সৌন্দর্য হতে পারে। একটা প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং ভয়ানক সৌন্দর্য, এত সৌন্দর্যের মধ্যে কিন্তু এই লাহোর স্পিতির মধ্যে আপনারা অবশ্যই ঘুরতে আসুন এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। এটা হচ্ছে কাজা মনেস্ট্রি, এটা হলো কাজা মনেস্ট্রির ভিতরে ঢুকছি আমরা এখন। সদর দরজা, এই দরজার ভিতর দিয়ে ভিতরে ঢুকতে হবে। ওটা মনেস্ট্রির অফিস অফ দ্য সাক্কো মনেস্ট্রি, এটা হচ্ছে অফিস। আর তার পাশে এটা হচ্ছে লামাদের থাকার জায়গা। এখান থেকে বেরিয়ে ডান দিকে গেলেই এই কাজার যে সবচেয়ে হাইয়েস্ট পেট্রোল পাম্প সেখানে যেতে পারবেন। সো আমরা এসে গেছি হচ্ছে সবচেয়ে উঁচু পেট্রোল পাম্প, মানে পৃথিবীর সবচেয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প। ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প এই কাজা শহরে আছে। এখানে দেখুন পোস্টারে দেওয়াও আছে যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেল আউটলেট হচ্ছে কাজাতে। হাইট হচ্ছে 12,270 ফুট। যারা গাড়ি নিয়ে আসবেন বা বাইকে আসবেন এখান থেকে কিন্তু পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নেবেন, কেন এখান থেকে মানালি পর্যন্ত আর কোনো কিন্তু পেট্রোল পাম্প পাবেন না। মানালির দিক থেকে কাজা প্রায় 200-250 কিলোমিটার, এর মধ্যে কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবেন না। সুতরাং বাইকার্স হোক গাড়িতে হোক, গাড়ি কিন্তু ফুল ট্যাঙ্ক এখান থেকেই করিয়ে নেবেন। আমরা এসছি ওদিক দিয়ে, তো এখানে আসার পরপর দেবেন এখানে 7টা চড়তেন আছে, তারপর এখানে একটা স্তূপা আছে, তার পাশেই হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প। তো এখানে দেখুন কতগুলো 1 2 3 4 5 6 7 8খানা চড়তেন আছে, বুদ্ধিস্টদের একটা স্তূপ। আর তার পাশেই হচ্ছে লেখা আছে আই লাভ স্পিতি। ওই উপরের রাস্তাটা হচ্ছে মেন, সোজা চলে গেল কাজা শহরের উপর দিয়ে লোসারের দিকে। আর এই যে রাস্তাটা নেমে এলো, এদিক দিয়ে আসলেই এই সামনে এটা হচ্ছে কাজা বাস স্ট্যান্ড। হিমাচলের প্রত্যেকটা শহরের সঙ্গে কিন্তু এই কাজার বাস, মানে এসপিটিসির HRTC তো বাস আছে। প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের যোগাযোগ কিন্তু এই কাজা শহরের সঙ্গে আছে। সিমলা থেকেও কাজা ডাইরেক্ট বাস আছে, মাঝখানে ওয়ান নাইট স্ট্যান্ড করে রেকনপিওতে। আবার এই কাজা শহর থেকে মানালি যাওয়ার বাসও আছে। তো মানালি যাওয়ার সময় একদিনে সেটা মানালি পৌঁছে যায়, লোসার হয়ে কুঞ্জুম পাস হয়ে অটল টানেল দিয়ে সে চলে যাবে হচ্ছে মানালি। এইটা হচ্ছে আমাদের হোটেল স্পিতি ভ্যালি রিসোর্ট। গুড ইভিনিং, এখন বাজে রাত 9:15। তো আমরা চলে এসেছি ডিনার করতে। তো এই যে ভিতরে হচ্ছে
ডাইনিং হল, ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখাচ্ছি কিচেনারে কি আছে। তো এখানে বুফে সিস্টেমে ডিনার হচ্ছে, তো এখানে খাবার দেওয়া হচ্ছে সবাইকে, তো আমরা ওইখান থেকে নেব। ডিনার টেবিলে চলে এসেছি, ডিনার সার্ভ করে গেছে, আমরা প্লেট নিয়ে ডিনার যেটা দরকার তো ফার্স্ট রাউন্ডে নিয়ে এসেছি, যদি লাগে তাহলে আর পরে নেব। আর কি কি আছে সেটা দেখাচ্ছি। চিকেন, রুটি, সবজি, রাইস, চানা ডাল, পাঁপড়, এখানে হচ্ছে গ্রিন স্যালাড, আর আছে এখানে সিমুইয়ের পায়েস। তো এটা আছে প্রথম রাউন্ডের, খেয়ে দেখি কিরকম স্বাদ, তারপরে যদি লাগে তো নেবো, না লাগলে এটুকুই খেয়ে নেবো। কাজাতে আমাদের রুম, এটা এন্ট্রান্স, একটা চেয়ার আছে, সেন্টার টেবিল, আরেকটা চেয়ার, গ্লাস আছে, এখানে একটা চেয়ার আছে, তোয়ালে আছে, সাইড কর্নার টেবিল আছে, বিছানায় দুটো বালিশ, দুটো কুশন আছে, লেপ আছে, কম্বল আছে, দুজনের জন্য দুটো দুটো করে। পর্দা সরিয়ে দিলে এ দেখুন কি সুন্দর দৃশ্য। আর এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে কাজার অপরূপ দৃশ্য। আর তার পাশেই হচ্ছে কাজা মনেস্ট্রি। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, গিজার আছে, লিকুইড হ্যান্ড ডিসপেন্সার আছে, আর একটা আয়না, বেসিন, জামা কাপড় ঝোলানোর র্যাক। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামীকাল সকালবেলায় আমরা আবার কাজার মনেস্ট্রি থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে টুয়ার্ডস চন্দ্রতালের দিকে। খুব শিগগিরই আসছি পরবর্তী এপিসোড নিয়ে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।